আমাদের মাঝে অনেকে এমনও আছেন যারা ফলোয়ার এবং ফলোয়ার্স নিয়ে কিছুটা কনফিউশনে থাকেন। তো ফলোয়ার্স কি এবং ফলোয়ারের যে মানে পার্থক্যটা, সেটা আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি। তো সেজন্য আমি আমার চলে যাবো ফেসবুক প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কতজন ফলোয়ার এবং ফলোইং আছে। তো আপনি যাকে ফলো করেছেন তাকে আপনি এখান থেকে ফলোইং হিসেবে দিতে পারবেন, এবং যারা আপনাকে ফলো করেছে তাদেরকে আপনি এখান থেকে ফলোয়ার হিসেবে দিতে পারবেন। তো ফলোয়ার এবং ফলোইং নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, তো সেটা আমি আজকে আপনাদেরকে কনফিউশন শেষ করে দিতে চলেছি বা কনফিউশনটা দূর করে দেবো। তো এই জন্য আমি চলে আসলাম প্রোফাইলে। তো প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার 0 ফলোয়ার এবং 0 ফলোইং। এখানে ফলোয়ার বলতে কাকে বোঝাচ্ছে, যেমন আপনি বা আপনাকে অন্যরা ফলো করেছে, এদেরকে আপনি এখান থেকে ফলোয়ার হিসেবে দেখতে পারবেন। এবং ফলোইং, আপনি যাদেরকে ফলো করে রেখেছেন বা অ্যাড ফ্রেন্ড যেটাকে আমরা বলি, অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলোয়ার থাকে বা ফলো অপশনটা থাকে। তো আপনি যদি কাউকে ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার আইডিতে আপনি ফলোইং হিসেবে দেখতে পারবেন, এবং আপনাকে যদি কেউ ফলো করে থাকে তাহলে কিন্তু আপনি ফলোয়ার্স যে অপশনটা আছে সেখানে দেখতে পারবেন। তো আমার ইতিমধ্যে এখানে ফলোয়ার্সও 0 এবং ফলোইংও 0। আমি ইতিমধ্যে কাউকে ফলো করিনি বা আমাকে কেউ এখনো ফলো করেনি, তাই এখানে সবকিছু 0 দেখাচ্ছে। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে ফলোয়ার্স এবং ফলোইং এর মধ্যে এদিকে আবারও একটা অপশন আছে ফ্রেন্ড। তো যেহেতু আমার আইডিতে তেমন কিছুই নেই, তো তাই এখানে কিছুই দেখাচ্ছে না। যদি থাকতো ফলোয়ার বা ফলোইং, মানে আমি যাকে ফলো করেছি তাকে এখানে দেখাতো, এবং যে আমাকে ফলো করেছে তাকে ওখানে কিন্তু দেখা যেত। কিন্তু আমি যেহেতু কাউকে ফলো করিনি বা আমাকে কেউ ফলো করেনি বা অ্যাড ফ্রেন্ড যেটাকে বলি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি বা আমি কাউকে পাঠাইনি, তাই এখানে আমার ফলোয়ার্স এবং ফলোইং এর এখানে 0 দেখাচ্ছে। তো ফলোয়ার্স এবং ফলোইং এর যে বিষয়টা বা কনফিউশনটা, আশা করি আপনাদের অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে।